আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। মমতা কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে বৃষ্টির দিনে এখন বৃষ্টির দিনে এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। অনেক সুস্বাদু একটা রেসিপি, টেস্টি, আম মুখরোচক রেসিপিটা নিয়ে এসেছি। আশা করি রেসিপিটা সবার পছন্দ হবে। বাড়িতে ছোট বড় সবাই পছন্দ করবে। আর রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন আজকে রেসিপি কিন্তু অনেকটা মুখরোচক রেসিপি নিয়ে এসেছি। তো দেখুন আমি কি দিয়ে তৈরি করছি এই রেসিপিটা। তার জন্য নিয়েছি আলু কুচি করে আমি পানির মধ্যে ভালো করে ধুয়ে নিব এখন। তো যেভাবে আমি আলুগুলো বানিয়েছি ঠিক এরকম মতো বানাতে পারেন, এর থেকে আরো পাতলা করে বানাতে পারেন, কিন্তু আমি এভাবে বানিয়েছি। আর এখন আলুটাকে আমি ধুয়ে নিব ভালো করে। তো আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে যে মশলাগুলো লাগবে, এটা হচ্ছে ধনেপাতা কুচি, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। তারপরে আমি গ্যাস চুলায় ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে সরিষার তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তারপরে এর মধ্যে আমি যে আলুটা ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, ওটা দিয়ে দিলাম। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন সবাই। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি। তো বৃষ্টির সময় কিন্তু এই মুখরোচক জিনিসগুলো তৈরি করে খেতে পারেন। খুবই ভালো লাগে বৃষ্টির সময় এই রেসিপিগুলো তৈরি করবেন। তো এখন ফুটে গেছে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু সেদ্ধ করব না আলুটা, আমি শুধু ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটি মতো ময়দা। ময়দাটা দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ময়দাটা আমি সেদ্ধ করব, আলুটা সেরকম সেদ্ধ করব না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না, মুচমুচে ভাবটা চলে যাবে। এই জন্য আমি আলুটা কিন্তু সেদ্ধ করব না, ওটা কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। এখানে কিছুক্ষণ আমি যেটাই করার সেদ্ধ করা হালকা মতো করেছি, তারপর ভাজার সময় কিন্তু আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি খুমিরের মতো করে নিয়েছি। তারপর আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সব বন্ধুদের বলছি। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো দিবেন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে। তো সবগুলো আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম।
যেভাবে আমরা আটা মাখাই সেভাবেই এটাকেও আমি একটু ভালো করে মাখিয়ে নিব। তো হালকা হালকা গরম আছে, আমি এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো ভালো মতো মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। তাহলে কিন্তু এটা আরো মুচমুচে হবে, তাই আমি একটু বেকিং পাউডার দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বিট লবণ আর একটু জিরের গুঁড়ো, তাহলে কিন্তু আরো চটপটা হবে। তারপর শেষে দিয়ে দিলাম আমি সাদা তেল। তো হাতের সাহায্যে আমি এইভাবে করে নিচ্ছি, আমি একটা শেপ দিচ্ছি। এটা আপনারা বেলুনের সাহায্যেও করতে পারেন, তো আমি হাতের মধ্যে দিয়ে করে দিচ্ছি। তো এইভাবে আমি এটা চওড়া ভাবে শেপ করে নিয়েছি, তার মধ্যে আমি এইভাবে কেটে এটা ভালো করে শেপ করে নিচ্ছি। দেখেন কিভাবে করছি, আপনারা যেভাবে খুশি সেভাবে শেপ দিতে পারেন। তো আমি এইভাবে করে নিচ্ছি। আমি একটু স্যান্ডউইচের মতো শেপটা দিয়ে দিব। আমি যেভাবে শেপ দিচ্ছি এভাবে দিতে পারেন। সবগুলো আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই শেপে আমি করে নিলাম। ফ্রাই প্যানে তেল বসিয়ে আমি ভালো মতো তেলটা গরম করেছি। ভালো মতো তেলটা গরম করতে হবে, নাহলে কিন্তু সবগুলো ভেঙে যাবে। তাই একটু ভালো মতো গরম করার পর আমি সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। রেসিপি ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে কিন্তু নোটিফিকেশন অন হয়ে যাবে। আর যখনই আমি ভিডিও দেব তখনই কিন্তু সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি পরিবেশন করব। সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি শসা সস দিয়ে আমি পরিবেশন করেছি। তো এগুলো খেতে কিন্তু সস দিয়ে এগুলো ভালো লাগে, এবং চায়ের সঙ্গে দিতে পারেন। এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, একবার ট্রাই করুন, ভালো লাগবে সবাই। আজকে এই পর্যন্ত, দেখা হবে কালকে আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।